বন্ধুরা, সামনে আইপিএল এর মিনি অকশন। আর তার ঠিক আগেই এক খেলোয়াড়কে নিয়ে পুরো ক্রিকেট মহল জুড়ে এখন তুমুল আলোচনা। আইপিএল 2025-এ যাকে একটা দলও কিনেনি, কোনো দলই তার জন্য বিড করেনি, সেই প্লেয়ারই এই আইপিএল 2026-এর মিনি অকশনের আগে বড় সড়ো চমক নিয়ে আলোচনায় আসছে। আর আপনি সেই নামটি শুনলে অবাক হয়ে যাবেন। তাই আপনি যদি বিস্তারিত সেই ব্যাপারে জানতে চান, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই প্লেয়ার দিল্লি ক্যাপিটালসের হয়ে 2018 থেকে 2024 পর্যন্ত খেলেছিল, কিন্তু 2024-এর পর দিল্লি ক্যাপিটালস তাকে রিলিজ করে। সময়টা তার জন্য সত্যিই খারাপ যাচ্ছিল। আইপিএল 2025-এ সে কোনো দল পায়নি, ভারতীয় দলও তাকে বাদ থাকতে হয়েছিল, এমনকি তার কোনো ফর্মই থাকেনি তার ব্যাটিংয়ে। আর অফ ফিল্ডেও নানা তর্ক বিতর্কের শিকার হয়েছিল এই প্লেয়ারটা। সব মিলিয়ে তার কেরিয়ার নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল, কিন্তু ঠিক 2026 মিনি অকশনের আগেই তার পুরো দৃশ্যটা পাল্টে গেল। এই প্লেয়ার গত এক মাসে ঘরোয়া ক্রিকেটে পুরো আগুন ছড়িয়েছেন। চণ্ডীগড়ের বিরুদ্ধে তিনি 146 বলে 222 রান, তাছাড়াও 72 বলে 142 রানের মতো রান করেছেন তিনি। আর ঘরোয়া ক্যারিয়ারে তার পরিসংখ্যান একদম চোখ ধাঁধানোর মতো। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি 4000-এর বেশি রান করেছেন এবং অ্যাভারেজ তার 46। লিস্ট ওয়ান ক্রিকেটে তিনি 4000-এর বেশি রান করেছেন এবং সেখানে তার অ্যাভারেজ 54। আর টি20-তে তার সংগ্রহ 3000-এর বেশি রান এবং সেখানে তার স্ট্রাইক রেট 125-এর বেশি। আর তার এই ট্যালেন্টকে বুঝতে পেরেই বেঙ্কি মাহেশ্বর এই প্লেয়ারকে দলে নিতে মরিয়া। হ্যাঁ বন্ধুরা, তোমরা আশা করি ঠিকই আন্দাজ করেছো, আমি কথা বলছি পৃথ্বী শরের। এখন আমাদের কেকেআর এর পার্সে আছে প্রায় 65 কোটি টাকার মতো, আর তাকে চাইলেই তার জন্য বড়সড় বিড করতে পারে আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্ট। কেকেআর এর বর্তমান হেড কোচ অভিষেক নায়ার এক পডকাস্টে বলেন যে খেলোয়াড়ের ট্যালেন্ট ঈশ্বরের দেওয়া, কিন্তু নিজের ভুলে সে সব নষ্ট করছে। আমি তার সঙ্গে কাজ করতে চাই, আর সে হলো পৃথ্বী শর। কেকেআর এর কোচিং সেটআপে থাকা অভিষেক নায়ারের এমন কথা বললে বোঝাই যায় যে তিনি সরাসরি ইঙ্গিত দিচ্ছেন যে কেকেআর 2026 মিনি অকশনে পৃথ্বী শরকে টার্গেট করতে চলেছে। বন্ধুরা, একবার কল্পনা করুন তো, ওপেনিং করছে একদিকে আগ্রাসী পৃথ্বী শর, আর তার সঙ্গে সঙ্গী দিচ্ছেন সুনীল নারায়ণ। এই জুটি আইপিএল এর সব থেকে বিধ্বংসী ওপেনিং জুটি হয়ে উঠতে পারে, যার মধ্যে থাকবে গতি, পাওয়ার এবং রান ফ্লো সবকিছুই একসঙ্গে। অনেকে বলেন পৃথ্বী শর নাকি যে দলে যান সে দলটাই ডুবে যায়, কিন্তু ডেটা বলছে অন্য কথা। তিনি যতদিন দিল্লির হয়ে খেলেছিলেন তিনি সংগ্রহ করেছিলেন প্রায় 1100-র মতো রান এবং তার স্ট্রাইক রেট ছিল 147-এর বেশি। এর বয়সে তিনি 14টি হাফ সেঞ্চুরিও করেছিলেন। আর তখনকার দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং তাকে 8 কোটি টাকার বিনিময়ে রিটেনও করেন। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো পৃথ্বী শর কিন্তু একজন বড়সড় ম্যাচ উইনার। আর তার ঝলকটাই এবার 2026 মিনি অকশনের আগে তিনি দেখিয়ে দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। আর বন্ধুরা, তোমরা তো জানোই অভিষেক নায়ার যাকে গাইড করে তারা সফল হয়। তার উদাহরণ হলো রোহিত শর্মা, কেএল রাহুল। এবার প্রকাশ্যে তিনি পৃথ্বী শরের নাম দিলেন, আর এখান থেকেই স্পষ্ট কেকেআর এই প্লেয়ারের জন্য বড়সড় বিড করবে। এখন কেকেআর এর টার্গেট পৃথ্বী শর। আর যদি পৃথ্বী শর কেকেআর দলে যোগ দেন, তাহলে কেকেআর স্কোয়াড হয়ে উঠবে আইপিএল এর সব থেকে ব্যালেন্সড একটি দলের স্কোয়াড। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে পৃথ্বী শরের জন্য কত টাকা মোটামুটি বাজেট রাখা উচিত? 10 থেকে 12 কোটি, একই 7-8 কোটি টাকার মধ্যেই তার বাজেটটা রেখে দেওয়া উচিত। আপনার এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনার যদি কোনো অংশে একটু গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি আপনার একজন ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। তাহলে আপনি যেভাবে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারছেন, আপনার সেই প্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুটাও সমস্ত ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে সবসময় আপডেটেড থাকতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো কেকেআর রিলেটেড আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন। আর আপনি যদি চান আমাদেরকে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ফলো করতে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না। জয় হিন্দ বন্ধুরা, জয় কেকেআর।